হলদিয়া বন্দর থেকে পোর্ট লিংক এক্সপ্রেসের সূচনা। হলদিয়া বন্দর থেকে সরাসরি চীন, জাপান, মালয়েশিয়া থেকে আসা কন্টেনার রেল পথের মাধ্যমে কলকাতায় যাওয়ার পরিবহনের সূচনা হলো। রবিবার পোর্ট লিংক এক্সপ্রেস নামে একটি মালবাহী ট্রেন হলদিয়া বন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। হলদিয়ার ডক থেকে মালবাহী এক্সপ্রেস ট্রেন কলকাতার বালমার লরি CFS গোডাউনে পৌঁছবে। হলদিয়া বন্দরে সকালে ওই এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়া ডক কমপ্লেক্সের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা ও বন্দরের অন্যান্য আধিকারিকরা। হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য একটা মেমোরেবল ডে। আজকে আমরা পোর্ট লিংক এক্সপ্রেস বলে পিস ট্রেনের সঙ্গে হাত মিলিয়ে কলকাতা, হলদিয়া থেকে কলকাতা বামালরি CFS এ কানেকশন চালু করলাম, কন্টেনার ট্রেন। এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট প্লাস কাস্টমস অথরিটিকে। তারা এ সংক্রান্ত পাবলিক নোটিফিকেশন ইস্যু করেছে, করার পর এটাই প্রথম ট্রেন যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন কলকাতা থেকে হলদিয়ার ড্রাফট বেশি থাকার কারণে শিপিং লাইনগুলো তারা কন্টেনারটা বেশি এখানে আনলোড করতে পারে, অনেক বেশি লোড নিতে পারে। তো তারাই অনেক দিন ধরেই চাইছিল, তো এই শুরু হলো। কলকাতা বাউন্ড কিছু কিছু কন্টেনার এখানে নামবে, এখান থেকে ট্রেনে করে কলকাতায় নিয়ে যাওয়া হবে। আমাদের ইচ্ছা আছে উইকলি 2 থেকে 3টে করে ট্রেন এখান থেকে যাবে, আর এক্সপোর্ট লোড আসবে। তো দেখা যাক, আমরা আশা করছি এটা সাকসেসফুল হবে। আর আপনারা অলরেডি জানেন SITC ডাইরেক্ট কানেকশন অলরেডি চায়নার থেকে করেছে, 2টো ভেসেল ভয়েস দিয়েছে এবং 1 জুলাই থেকে কনফার্ম করেছে আরও 2টো ভেসেল ওরা লাগাচ্ছে এবং উইকলি সার্ভিস হবে, মানে উইকলি চায়নার সঙ্গে কানেকশন হলদিয়ার এস্টাবলিশড হয়ে যাচ্ছে। তাতে বেনিফিট যেটা হবে, আপনারা জানেন নেপাল এবং আমাদের দেশে বহু ইম্পোর্ট হয় চায়নার থেকে, সেইগুলো ডাইরেক্টলি আমরা পাবো। এবং ভাইজ্যাগে যে অনেকটা চলে গেছিলো আমাদের নেপাল কার্গো, যেটা আমি আগের দিন আপনাদের বলেছিলাম, তার বেশ কিছুটা আমরা রিকভার করতে পারবো, এটাই আশা আছে এই বছরে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।